বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো চুলকানি থেকে বাঁচার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ। আমাদের মানবদেহে যদি আমাদের পরিপাকতন্ত্রে কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের মানবদেহে কোনো রক্তের কোনো ত্রুটি থাকে, এর ফলে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে। আবার যদি আমরা অত্যধিক পরিমাণে চুলকানি জাতীয় খাবার যেমন গরুর গোশত, পোলট্রি মুরগির ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ ইত্যাদি খাই, এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে হঠাৎ যদি শরীরে চাকা চাকা বর্ণ হয় এবং প্রচুর চুলকায় জলে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো রাক্সটক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মানবদেহে যে কোনো ধরনের যদি চুলকানি দেখা দেয়, প্রচুর জলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মানবদেহে গোলাপি রঙের কিছু চাকা চাকা বর্ণ ধারণ করে এবং প্রচুর চুলকায় এবং ধলা বেটে একদম লাল বর্ণ দেখা যায়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6-এর 30 হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি, যেমন অ্যালার্জি জাতীয় খাবার, গরুর গোশত, চিংড়ি মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি আমরা খাবার থেকে বিরত থাকবো। এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।